এখানে কি করতে এসেছিস? ভগবান প্রাপ্তি হয়ে ভগবান কৃপা পেয়ে অনায়াসে তিনি ফুচকা খেতে এসেছিস? আনন্দে মত্ত হইয়ার জন্য তাই গৌর হরি। দেখে কি করে খেতে হয় আমাকে একটু দেখাবে। হ্যাঁ দাও, ওর একটা প্লেট দাও। ও দা হাতটা ধুয়ে নিও কিন্তু ওই ধূপকাঠি বাক্স। লক্ষ্য করে এই মানবকে রতির ঘরে ফুচকা খাবে বলে পাগল হয়ে গেছে, দেখেন সবাই দেখতে পাচ্ছ। দাও নাও ধরো, ও না ধরো, ওটা বাও হাতে হ্যাঁ ওখানে ধরো। জল ফুচকা? হ্যাঁ অল্প জল দিবো। আলু খুলে ফেললে কেন? শক্ত করে ধরে রাখবে নাহলে পড়ে যাবে। অল্প জল, অল্প দাও। জমিতে চাষ হয় সেই নাও ওই যে নাও 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 নাও। হ্যাঁ হ্যাঁ দিদি তরু করে আনারস ধরে এ জগতে যেমন মাটিতে জমিতে আনারস ধরে, তাই তো বাবা ঠিক করে তেমন এই দিদি তরুবর এই কি হলো ধরো? তরুবরে আনারস ধরে। শুকনোটা দেবে? তাই শুকনো দেবে? সস ফুচকা নেবো? 10 টাকা সস ফুচকা দিয়ে দাও। দাও দিনে দিনে আমাদের দিনে দিনে গাঢ় করা নাম আশ্রিত হওয়ার পরে যাজন যোজন করতে হয়। ওই যাজন যোজন করতে করতে এমন একটা সময় বা মুহূর্ত আসে অনায়াসে রতিকা সোহাগবাবুর এখানে ঝাল ফুচকা খেয়ে জল ফুচকা খেয়ে ঝাল লেগে গেছে। এখন দেখো সস ফুচকা বানিয়ে দিচ্ছে আমাদের ছুটিটা। ছুটিটার ফুচকা খুব স্পেশাল, সবাই খেতে চলে আসবে। একটা বান্ধবীর কাছে বলা যায়, ঠিক কিনা? সেটাই হলো অন্তরঙ্গ, যাকে অন্তরের গভীর কথাগুলো প্রকাশ করা যায়। আর বহিরঙ্গ যেমন মহা ফুচকা খাবে বলে পাগল হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ সবাই। ভগবান রাই রামানন্দের কাছে জানতে চাই। রায় রামানন্দের কাছে গিয়ে রায় গোদাবরীর তীরে চলো না যায়। এই যে দেখো আগে তো মনে সোহাগবাবু সস ফুচকা খাচ্ছে এখন। রায় রামানন্দ দয়াময় এদিকে রায় রামানন্দের কণ্ঠে হাত দিয়ে গোদাবরীর তীরে গিয়ে উপস্থিত হলো। ওই গোদাবরীর তীরে উপস্থিত হওয়া মাত্র